ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা করেছিল। সেই তালিকায় ছিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশও। নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪, সিলেট ৫ ও ব্রাহ্মণবাড়িয়া ২ এই ৪ আসন ছেড়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো আসনেই জিততে পারেনি দলটি। সিলেট ৫ আসনে জমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পান ২০,৬৬০টি ভোট। বিপরীতে খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হোসেন দেওয়ালঘড়ি প্রতীকে ৪৪,১৮১ ভোট পেয়ে জয়ী হন। হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সহসভাপতি জুনায়েদ হাবিব পান ৭৯,৯২৭ ভোট। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে ১,১৭,৪৯৫ ভোট পেয়ে এগিয়ে যান। নীলফামারী ১ আসনে মহাসচিব মঞ্জুরুল ইসলাম খেজুরগাছ প্রতীকে ১,১৮,১৬০ ভোট পেলেও জামায়াত মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১,৪৯,২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নারায়ণগঞ্জ ৪ আসনে মনির হোসেন কাশেমি পান ৮০,১৩৮ ভোট। এখানে এনসিপির আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১,০৪,৪৮২ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন।